হ্যালো, আমি একটা ভিডিও আপলোড করছি। তো লাইভে আসার ইচ্ছে ছিল, বাট একে ওয়ার্ক ফ্রম হোম আছে, কাজ চলছে। তো আমি লাইভে বেশিক্ষণ সবার কমেন্ট পড়ে আনসার করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা ভিডিও করেই আপলোড করছি। তো এখন বাজে 2:45। তো গুড আফটারনুন, বাট অ্যাকচুয়ালি আমি যতটা পারবো শর্টে বলবো। আফটারনুন ঠিক গুড নয় আজকের জন্য, শুধু আজকের জন্য নয়, 13 তারিখ থেকে যে নিউজটা এসছে দিল্লি এনসিআরের যে ঘটনাটা নিয়ে, তার জন্য আমরা যারা পশুপ্রেমী আছি, যারা অ্যাকচুয়ালি ভালোবাসি চার পেয়ে বাচ্চাদের, তো তাদের জন্য প্রচণ্ড কষ্টের সময়। আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে যেতে পারি, তো সেটাকে ইগনোর করে দিও তোমরা। তো হ্যাঁ, আমার চার পেয়ে দুটো বাচ্চা আছে অবভিয়াসলি, সেই জন্য এবং ওদের সাথে থাকতে থাকতে এবং ছোট থেকে আমি যেভাবে মানুষ হয়েছি, অ্যাটলিস্ট আমার আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে, আমি কখনো আমরা এভাবে শিখে বড় হয়নি যে কুকুর হার্মফুল বা কুকুরের কাছে যাওয়া যাবে না, কামড়ে দেবে। আর সত্যি কথা বলতে, কখনো রাস্তার কুকুরের জন্য যেটুকু করেছি বা করার চেষ্টা করি, কখনো আমি রাস্তার কুকুরের কামড় খাইনি। আর সবথেকে বড় কথা, হ্যাঁ, বাইটিং যে ব্যাপারটা সেটা হয়তো হয়, কিন্তু বাইটিংয়েরও অনেক রিজন থাকে। তো এখন দিল্লিতে যেটা হচ্ছে, ওখানকার নিউজ চ্যানেল যেটা করছে বা মিডিয়া যেটা করেছে অলরেডি, যেটা ডিজাস্টার করেছে, যে তারা শুধু বাইটিংয়ের ঘটনাগুলোকেই প্রকাশ্যে এনেছে, সেগুলোকে ভিডিও করেছে, সেগুলো নিয়ে পাবলিসিটি করেছে, কিন্তু কখনো হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট, কী ছিল, কেন সেই কুকুরগুলো বা কুকুরটা অ্যাগ্রেসিভ হয়ে গেল, সেটা কিন্তু কেউ জানতেও চায় না, সেটা কিন্তু কেউ হাইলাইটও করে না। বিকজ ওরা তো ভয়েসলেস, ওদের তো ভয়েস নেই, ওদের তো বলার কেউ নেই ওদের হয়ে। তো সেই জন্যই উই আর হেয়ার, আমরা তাদের হয়ে বলবো। তো আমার সমস্ত মানুষের কাছে, যারা আমার ভিডিওটা দেখবে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ সবাই ভিডিওটাকে শেয়ার করো। আর আমরা আজকে একটা জমায়েত করছি শ্যামবাজারে 5টার সময়, তোমরা এসো নর্থে, কালকে সাউথেও হবে। সাউথের জমায়েতটা হচ্ছে 4 নম্বর গেট, যাদবপুরে। তো তোমরা সেখানেও জয়েন করো। এছাড়া যারা কলকাতায় থাকো না, কলকাতার বাইরে বিভিন্ন জেলায়ও হচ্ছে। যদি কারোর আরও কোনো ইনফরমেশান থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফেসবুকে কমেন্ট করো, ইনবক্স করো, আমি দিয়ে দেবো। এমনিও আমি শেয়ার করতে থাকবো। তো যে ঘটনাটায় আসি, সেটা হচ্ছে যে দেখো, সত্যি কথা বলতে, যদি বাচ্চাদের প্রকৃত শেল্টার দেওয়া হয় স্ট্রে ডগদের, তাহলে আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। উই অল উইল বি ভেরি হ্যাপি। বাট থিং ইজ দ্যাট, এই যে কখনো 1 নম্বর তো দিল্লি গভর্নমেন্টের কাছে কোনো পার্টিকুলার নাম্বার নেই, কাউন্ট নেই যে কত ডগ সেখানে আছে। কখনো বলছে 3 lakhs, কখনো 5 lakhs, কখনো 10 lakhs, কখনো 12 lakhs। আর একটা জিনিস দেখেছো, সবাই প্রোটেস্ট করছে, ঘটনাটা কিন্তু এরকম নয়। অনেকে তোমরা দায় সেরে দিচ্ছ, আমি অনেকের কমেন্ট পাচ্ছি, যদিও ম্যাক্সিমাম সবাই এই সময়টা ভীষণই সেন্সিটিভভাবে বিহেভ করছো। থ্যাঙ্কস ফর দ্যাট, যে সবাই মিলে আমরা একত্র হয়ে যদি প্রোটেস্ট করি। কলকাতা থেকে দিল্লিতে গিয়ে তো করতে পারবো না, এখান থেকে যদি আমাদের মতো করি, আমাদের ভয়েস পৌঁছবে। বিকজ প্রতিটা সিটি থেকে অল ওভার ইন্ডিয়া, অ্যাক্রস ইন্ডিয়া সবাই এই সময় প্রোটেস্ট করছে। সো আমাদেরও একজোট হয়ে প্রোটেস্ট করা উচিত। তো অনেকেই এটাতে ভালোভাবে রিঅ্যাক্ট করেছে, কিন্তু অনেকেই বলছো যে আমি এগেনস্টেও নই, আমি পক্ষেও নই। এগেনস্টে নই আমরাও, কিন্তু ভালো করে ব্যাপারটা বোঝো। কোনো গভর্নমেন্টের কাছে প্রুফ আছে, কোনো জায়গা আছে? মানভি রায়, মানেকা গান্ধী এবং আরও অ্যাক্টিভিস্টরা সবাই যেরকমভাবে বলছে, ইভেন ওখানকার লোকাল এমএলএরাও এগিয়ে এসেছেন, সবাই যে কথাগুলো বলছেন যে জায়গা কোথায়, দিল্লিতে এত পয়সা কোথায়? যদি পয়সা থাকতো, তাহলে এই যে ওরা এখন আরবিটারি একটা নাম্বার কাউন্ট বলছে, 3 lakhs, 5 lakhs, 10 lakhs, 12 lakhs কুকুর, স্ট্রে ডগস আর দেয়ার, এই কাউন্টটাও তো বাড়তো না। কারণ অনেক আগেই এই রুলসটা সুপ্রিম কোর্ট করেছিল যে বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে তাদের স্টেরিলাইজ করা হবে, তাদের ভ্যাকসিনেটেড করা হবে এবং তাদের যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে ছেড়ে দেওয়া হবে, এবং ফিডারদের কোনো দিন কোথাও বাধা দেওয়া যাবে না। এটা অল ওভার ইন্ডিয়া কনস্টিটিউশনে আছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে দিল্লি গভর্নমেন্ট এতদিন কি করছিল? কোয়েশ্চেন ইজ দেয়ার। তার তারা তাদের উপযুক্ত কাজটা করেনি, তারা নির্বীজীকরণ, তারা ভ্যাকসিনেশন দেওয়া, এই কোনো কাজই তারা করেনি। এবং এখন তারা কুকুরদের ওপর অত্যাচার করছে, বিকজ তাদের বলার কেউ নেই, তাদের তুলে নিয়ে গিয়ে কোথায় ডাম্প করবে। আর সব থেকে বড় কথা, এই যে জিনিসটা, এটা হয়েছে 11 তারিখ, এটা পাবলিশ হয়েছে সুমোটো করে। সব থেকে বড় সুমোটো করে, আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে সুমোটো করে এত বড় একটা ডিসিশন।
আর যদি বাইটিং ইনসিডেন্ট ঘটেও থাকে সেটা খুবই বিক্ষিপ্ত ঘটনা, 1টা 2টো 10টা 5টা, তার জন্য তুমি 10 লক্ষ কুকুরকে পানিশমেন্ট দিতে পারো না। যদি তাই হয় তাহলে যারা ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য তাহলে প্রত্যেকটা মানুষকে তাহলে জেল বানাও, সব মানুষকে তাহলে জেলে ঢুকিয়ে দাও। দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। আর যারা তোমরা চুপ করে বসে আছো, ভাবছো যে হ্যাঁ শেল্টার পেলে তো ভালোই হয়, আবার অনেকে এটাও বলছো যে আমি পক্ষেও নই বিপক্ষেও নই। এখানে পক্ষ বিপক্ষের ঘটনা নয়, এখানে ঘটনা হচ্ছে এটা আইওয়াশ করা হচ্ছে। এটা বুঝতে হবে আমাদের যে এই কুকুরগুলোকে যে তুলে নিয়ে যাওয়া হবে, এবং সবথেকে বড় কথা অলরেডি 11 তারিখ যে রুলসটা অ্যাপ্লিকেবল হয়েছে এসসি থেকে, মানে সুপ্রিম কোর্ট থেকে, তার আগে 9 তারিখ থেকে কুকুর তোলা শুরু হয়েছে, যেটা এখন প্রকাশ্যে আসছে। তো এই 9 তারিখ থেকে 11 তারিখ এই 2 দিন যত কুকুর তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় তারা? তাহলে বুঝতে পারছো কনস্পিরেসিটা কোথায়? শুধু পলিটিক্যাল কনস্পিরেসি নয়। আই এম নট আ পলিটিক্যাল পার্সন, আমি একদমই পলিটিক্যাল পার্সন নই। তাও আমি বলছি এটা যে শুধু পলিটিক্যাল তরজা তাও নয়, সেটা তো রয়েছে, কারোর পার্সোনাল গ্রেভিয়েন্সেস রয়েছে। কিছু মানুষ যাদের কুকুরদের প্রতি তীব্র অনীহা, যেমন আমার চারপাশে প্রচুর লোক আছে, আমার সাথে প্রচুর মানুষের ঝামেলা হয়, প্রচুর মানুষের গন্ডগোল হয়, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। বিকজ ভগবান, মানে আমাদের মনীষীরা বলে গেছেন যে ভগবানকে সেবা করা তবেই হবে যদি তুমি জীবে সেবা করো। তুমি ভগবানের মাথায় কলসি কলসি দুধ ঢালছো, জল ঢালছো, আর তুমি অবলা প্রাণীদের খেতে দিচ্ছ না, জল দিচ্ছ না, তাদের দুধ ছাই করছো। আর তারা যখন অ্যাগ্রেসিভ হয় খিদের জন্য, এবং প্রত্যেকটা দিন তারা কষ্ট সহ্য করতে করতে, অত্যাচারিত হতে হতে তারা যখন কামড়াতে যাচ্ছে, প্রোটেস্ট, নিজেকে সেলফ ডিফেন্স করার অধিকার সবার আছে, মানুষেরও আছে, প্রাণীদেরও আছে, এটা তো আমরা ভুলে যেতে পারি না। তারা যখন সেখানে ফাইট ব্যাক করছে, যেহেতু তারা বলতে পারে না, তাদের হয়ে বলার কেউ নেই, সেই জন্য তাদেরকে পানিশ করা হচ্ছে। দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, এবং এটা হতে দেওয়া যাবে না। তাই সবার কাছে রিকোয়েস্ট যে সবাই প্রতিবাদ করো। যারা গিয়ে প্রতিবাদ করতে পারছো না, যারা পারছো প্লিজ জমায়েতে আসো, সবাই প্রতিবাদ করো। আর যারা পারছো না তাদেরকে আমি বলবো তারা শেয়ার করো, শেয়ারে তো কোনো হার্ম নেই। তোমরা বসে আছো শুধু এই কথা বলছো যে আমি পক্ষেও নই এই রুলসের, আমি বিপক্ষেও নেই, কুকুরদের জন্য ভালোই হবে। কি ভালো হবে? কোথায় জায়গা? একটুখানি ব্লগগুলো দেখো, একটুখানি শেয়ারিংগুলো দেখো। যারা অলরেডি দিল্লিতে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা কাজ করছে, তারা নিজেরাই কুকুর সামলাতে পারছে না। তারা এত কেস, এত অত্যাচারিত পথকুকুরদের নিয়ে তারা কাজ করছে। তারা 100, 200, 500, 800 কুকুর রাখতে, আমার গলা ধরে আসছে, সরি ফর দ্যাট, 800 কুকুর রাখতে তাদের মানে মাথা ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সেখানে গভর্নমেন্ট কোথা থেকে 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ বা আরবিটারি হোয়াট এভার নাম্বার ইট ইজ, কোথায় তাদের ইনফ্রাস্ট্রাকচার, কোথায় তাদের জায়গা দেবে? এই জিনিসটা সবার মাথায় রাখা দরকার, এবং প্রোটেস্টটা এই জন্য হচ্ছে। এবং সেকেন্ড থিং, 9 তারিখ থেকে 11 তারিখ যে কুকুরগুলোকে নিয়ে যাওয়া হয়েছে তারা কোথায়? হ্যাঁ, তোমরা বলতে পারো আজকে আবার যে বৈঠক হয়েছিল, আজকে যে আইনি সালাহা আমরা পেয়েছি, সেখান থেকে এই আইনটাকে এই স্টপ করা হয়েছে, বলবৎ করা হয়নি। কিন্তু ভেবে দেখো 9 তারিখ থেকে অলরেডি কুকুর তোলা শুরু হয়ে গেছে দিল্লিতে, তারা কোথায়? এবং এই যে সুপ্রিম কোর্টের যে রায়টাকে স্থগিত করা হয়েছে, এটাকে মানে আমরা সবাই এটাই চাইছি যে প্রোটেস্টের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, এই যে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, দিল্লিতে কি পালন হবে বলো তো? কি পালন হবে? ওরা লোক দেখানি মানুষকে নিয়ে শোরগোল করবে, বাইরে থেকে ডেলিগেটস আনবে, আর এদিকে নিজেদের দেশের, নিজেদের শহরের অবলা প্রাণীদের উপর অত্যাচার করবে। এটা কি ঠিক? এটা হতে দেওয়া যায় না, এবং এইটার এগেনস্টেই ভয়েস রেজ করতে হবে আমাদের। যত প্রতিবাদ হবে, এই যে আইনটা যে সুমোটো করে, যে অদ্ভুত একটা রুলস, যে সমস্ত কুকুরদের পাউন্ডে পাঠাতে হবে, পাউন্ডের ভিডিও বা ছবিও আমি শেয়ার করব, আগে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জানো কিভাবে একটা ছোট খাঁচার মধ্যে 20, 50, 100টা কুকুরকে একভাবে রেখে দেওয়া হয়? বুঝতে পারছো? বিভিন্ন এলাকার কুকুরকে যদি সত্যি এইভাবে গিয়ে পাউন্ডে ছেড়ে দেওয়া হয়, কারা তাদের দেখভাল করবে? কারা তাদের ট্রিটমেন্ট করবে? কারা তাদের ক্লিন করবে? কারা তাদের খেতে দেবে? কোথায় টাকা সরকারের? কোথায় তাদের ইনফ্রাস্ট্রাকচার? কত লোক লাগতে পারে জানো? বছরে ছেড়ে দাও, মাসে হয়তো কয়েক কোটি টাকা খরচা হবে, কি তারও বেশি, যদি সত্যি 3 লাখ, মিনিমাম যদি 3 লাখ কুকুরকেও সেই পাউন্ডে পাঠানো হয়। অতএব কিছুদিন পর আমরা ভুলে যাব, ওই কুকুররা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মারবে, মরে যাবে, আর না হলে বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে। দিস ইজ অলসো আ র্যাকেট, ক্যান বি আ র্যাকেট অ্যাজ ওয়েল।
যে কুকুর সাপ্লাই করে লক্ষ লক্ষ টাকা কামাবে দিল্লি গভর্নমেন্ট। সো এটা হতে দেওয়া যায় না। সবাই গর্জে উঠেছে, সেটা বলিউড টলিউড থেকে নিয়ে শুরু করে, সেটা বুদ্ধিজীবীরা থেকে নিয়ে শুরু করে, অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট নিয়ে শুরু করে সবাই। তো কিছু তো ব্যাপার আছে। এই প্রতিবাদটা নিছকই কারোর মন গড়া প্রতিবাদ নয়, কিন্তু যেটা দিল্লি গভর্নমেন্ট করছে, যেটা সব থেকে বড় কথা, যেটা এসসি সুপ্রিম কোর্ট যেটা করেছে, সেটা অন্যায়। কারোর ব্যক্তিগত মানে কি বলবো ঘৃণা, সেটাকে চরিতার্থ করার জন্য এরম একটা রায় দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা ইকোসিস্টেমকে হার্ম করবে। দিল্লির বাসিন্দারা নিজেরা বলছে যে এখানকার এক দুটো বাইট কেস হতে পারে। সবথেকে কথা, যে বাচ্চা মেয়েটাকে নিয়ে এত বড় একটা কেস হয়েছে দিল্লিতে, সেই বাচ্চা মেয়েটা আদৌ র্যাবিসে মারা যায়নি। সে কিন্তু তার হয়েছিল ডগ বাইট, কিন্তু সে ডগ বাইটে মারা যায়নি, সে মেনিনজাইটিসে মারা গেছে। তো এরকম বিক্ষিপ্ত ঘটনা অনেক থাকে। আজকে আমাকেও কুকুর কামড়াতে পারে, তার জন্য আমার কি উচিত? ভ্যাকসিন নেওয়া উচিত, নাকি আমি সেই কুকুরটাকে মেরে ফেলবো বা সেটাকে সাপোর্ট করবো? আরেকটা জিনিস বলে রাখি, যেটা খুব গুরুত্বপূর্ণ এই স্টেজে দাঁড়িয়ে, অনেকে এটাও বলে যারা ব্রিড ডগ পোষে তারা স্ট্রিট ডগের জন্য দেখাবা করে না। দেখাবা করে না। আজকে ছোট থেকে আমিও রাস্তার কুকুরটা, আমাদের বাড়িতে যখন আমাদের ছোট বাড়ি ছিল, সেরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমি কখনো বাড়িতে পুষতে হয়তো পারিনি, কিন্তু সত্যি কথা বলতে রাস্তার কুকুররা, বিড়ালরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো, থাকতো তারা, এবং সেই অ্যাটাচমেন্টটা সেখান থেকেই তৈরি হয়েছে। কিন্তু লিও আমার লাইফে আসার পর আমি নিজে, আর লিও কীভাবে আমার লাইফে এসছে সেটাও একটা স্টোরি, সেটা নয় অন্য একদিন বলবো। সেটাও আমি যে ওকে প্ল্যান করে এনেছি তা নয়, ও আমার কাছে। আর সত্যি কথা বলতে জানো তো, এই যে কুকুর বিড়াল বা যে কোনো প্রাণীকে না আমরা চুজ করি না, দে হ্যাভ চুজেন আস, ওরা আমাদের চুজ করে। আমাদের নিশ্চয়ই কোনো ঋণ থাকে ওদের ওপর, তাই সেটা আমরা জীবন দিয়ে তাদের সেটাকে ফুলফিল করতে পারি, তাদেরকে পর্যাপ্তভাবে সমস্ত কিছু দিয়ে তাদেরকে ভালোভাবে রাখতে পারি, এবং সেটাই আমাদের উদ্দেশ্য। আর লিও রিমো আমার লাইফে আসার পর আমি অনেক বেশি ওদের সাথে থাকতে, বিশেষ করে লিও যখন আমার লাইফে প্রথম আসে, আমার ওদের প্রতি অ্যাটাচমেন্ট বেড়েছে। এবার তোমরা বলতে পারো যে তাহলে আমি ইন্ডি কেন নিই, কারণ আমার ফ্ল্যাটে অত বড় জায়গা নেই। এবার তোমরা বলবে তাহলে রিমোকে কী করে নিলে? কারণ রিমো রেস্কিউড ডগ, ওকে যারা রাখতো তারা প্রপারভাবে রাখতে পারতো না। হি ওয়াজ ভেরি মাচ ইল, হি ওয়াজ ভেরি মাচ সিক। ওকে আমি সেই জায়গা থেকে এনে মানুষ করেছি, সেই জায়গা থেকে নিয়ে এখনও আমার বাচ্চাটার প্রপার গ্রোথ হয়নি। তো সেই জায়গা থেকে নিয়ে দাঁড়িয়ে ইন ফিউচার আমি নিশ্চয়ই আমাদের দেশের ইন্ডি ডগ পুষবো, এবং বাচ্চা মানে সে বাচ্চাই। তোমরা যেমন ব্রিড নন ব্রিড না দেখেই কুকুরকে ঘেন্না করো, ইউ আর দি ডগ হেটার্স যারা আছো, তেমন আমরা ব্রিড নন ব্রিড দেখেই কুকুরদের ভালোবাসি। তোমাদের সংজ্ঞা যেমন ইউ আর ডগ হেটার্স, আমাদের সংজ্ঞা আমরা ডগ লাভার্স। তো সেখানে আমরা দেখি না যে কে ব্রিড ডগ, কে ইন্ডি, কে স্ট্রে, কে কোথাকার, এইভাবে ভালোবাসা বিচার করা যায় না। তো জিনিসটা ভেবে দেখো, যাকেই তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ। আমি অনেক জায়গায় কমেন্ট সেকশনে দেখছি কেউ প্রোটেস্ট করছে, আর কেউ এসে এইভাবে উল্টো পাল্টা বলছে। তো তোমরা যারা এইভাবে বলছো, হ্যাঁ বাড়িতে ব্রিড ডগ পোষে, ইন্ডি যদি সবাই পুষতো তাহলে এত ইন্ডি রাস্তায় হতো না। তুমি নিজে পুষেছো, তুমি নিজে সেটা করেছো। আমরা যে প্রোটেস্ট করছি, আমরা যে সবার জন্য ভাবছি, আমাদের বুক যে কাঁদছে, আমরা কালকে সারা রাত ঘুমাতে পারিনি, তোমরা কি করেছো? হোয়াট ইউ গাইজ হ্যাভ ডান? তো খুব নিন্দা করা খুব সহজ। আর যারা ডগ হেটার্স আছো, একটা কথাই বলবো, মানুষ কিন্তু একা বাঁচতে পারে না। আর যা অন্যায় তোমরা করবে, প্রকৃতির সন্তান আমরা সবাই, প্রকৃতি কিন্তু সবাইকে পেনালাইজ করবে। তো এটা করো না, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। দিল্লির লোকজন নিজে বলছে ওখানে এত হনুমানের উৎপাত ছিল, সেইগুলো কুকুরদের জন্য অনেকটা কেন পুরোটাই কন্ট্রোল। কারণ কুকুর যেহেতু থাকে রাস্তাঘাটে, বাড়িতে, চারপাশে, তাই হনুমানের উৎপাতটা দিল্লিতে সেভাবে বোঝা যায় না। আর আরেকটা কথা জানো, যে এই যে কুকুর ওরা তুলে নিয়ে যাবে 3 লাখ, 10 লাখ, 5 লাখ, কোথায় নিয়ে যাবে সেটা তো প্রথম প্রশ্ন। সেই নিয়েই এত প্রতিবাদ। সব থেকে বড় কথা, ভ্যাকিউম অ্যাক্ট বলে একটা ব্যাপার হয় জানো, সেটা হচ্ছে কখনো কোনো জায়গা পড়ে থাকে না। আজকে আমার এলাকার ধরো কুকুরদের তুলে নিয়ে গেলে, অন্য এলাকার কুকুর যেই দেখবে এখানে একটা কুকুরও নেই, তারা এসে দল মারবে। তো কুকুরকে তুলে নিয়ে যাওয়া, তাদেরকে মেরে ফেলা বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাউন্ডে রেখে দিচ্ছি বলা, এইগুলো অন্যায়। এগুলো না করে প্রপার ভ্যাকসিনেশনের মাধ্যমে, প্রপার স্প্রেইং বা যেটাকে বলে স্টেরিলাইজেশন, সেটার মাধ্যমে তাদের বংশবৃদ্ধি আটকানো যেতে পারে, তাদেরকে সুস্থ জীবন দেওয়া যেতে পারে। আর সবার প্রতি একটু, শুধু ম্যানকাইন্ড নয়, উই শুড হ্যাভ রেসপেক্ট অ্যান্ড উই শুড হ্যাভ লাভ ফর এভরি কাইন্ড। তো আমার এই ভিডিওটা হয়তো 15 মিনিট হয়ে গেল, একটু ভেবে দেখো
প্রোটেস্টে এগিয়ে এসো। আমি হাত জোর করে একটা কথাই বলবো যে এখন আমাদের সময় দিল্লির পাশে দাঁড়ানোর, এবং এই জিনিসটা আজকে দিল্লিতে ঘটছে, কাল হয়তো আমাদের শহরে ঘটবে কি অন্য কোথাও ঘটবে। তো এই অবলা জীবদের তাদের ভয়েস নেই বলে তাদেরকে কিন্তু আমরা অবহেলা করতে পারি না, আমাদের হয়ে উঠতে হবে তাদের ভয়েস। তো নমস্কার, আশা করি তোমাদের সবাইকে আজ বিকেলে 5টার সময় পাঁচ মাথার মোড়ে পাবো। আর যারা সাউথে থাকো তারা অবশ্যই কালকে জয়েন করো যাদবপুরে। আরও বিভিন্ন জেলায় হচ্ছে, কোনো ডিটেল লাগলে প্লিজ আমাকে ইনবক্স করো, আর আমি যা ইনফরমেশান পেতে থাকবো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ।